পান করা হয়। এই জমজমের পানির ফজিলত সম্পর্কে সহিহুল জামে আত-তাবরানী এই মুজাবুল আওসাত সেখানে হাদিস এসেছে, খায়রু মাইন আলা ওয়াজিল আরদি মাউ জামজামা ওয়া ফীহি তুআমুন মিনাত তুবি ওয়া শিফাউন মিনাস সুকুম। অনুরূপভাবে মুসলিম শরীফে আসছে, ইন্নাহা মুবারাকাতুন, যে ভূপৃষ্ঠে সেরা পানি হলো জমজমের পানি। ভূপৃষ্ঠে যত পানি আছে সবচেয়ে সেরা পানি কি? জমজমের পানি, যে এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগ মুক্তি। এবং নবীজি মুসলিম শরীফে আসছে, ইন্নাহা মুবারাকাতুন, এটা হলো বরকতপূর্ণ পানি। অন্য হাদিসে আসছে মুস্তাদরাকে হাকিম সহিহ তারগীব, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানি, যারা রোগী, এই রোগী যদি শেফার জন্য এই পানি পান করে, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। এই পানির মাধ্যমে আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিবেন। আর বলেছেন তুমি পরিতৃপ্তির সাথে বিপাশা নিবারণ করো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জমজমের পানি পান করেও যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করেন। অন্য হাদিসে আসছে যে সহিহুল জামে এবং সহিহা, সেখানে এসেছে যে জমজমের পানি নবী আলাইহিস সালাম নিজে বহন করে নিতেন অথবা রোগীদের মাথায় ঢালতেন এবং তা পান করা। এজন্য যে বাংলাদেশেও জমজমের পানি কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আসল জমজমের পানি কিনা এটা নির্ণয় করা কি মুশকিল। এই জন্য যে হাজিরা যখন আসে কিংবা আমরা যখন যাই, ওই পানিটা আমরা অল্প হলেও সংগ্রহ করে রাখবো। কঠিন রোগে আক্রান্ত, যে যার কোনো চিকিৎসাই নেই, এমন রোগীকেও যদি আমরা বরকতের জন্য আল্লাহ নবীর বাণী অনুযায়ী তাকে খাওয়াই, আল্লাহ তাআলা চাহে এই বরকতেই তাকে কি করে দিবেন? সুস্থ করে দিবেন।